আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব নিকৃষ্টতম জীব কাকে বলে। আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টিকে যদি আমরা দুই ভাগে বিভক্ত করি, তাহলে আমরা দুটি ভাগে বিভক্ত লক্ষ্য করতে পারি, যেমন জিন এবং মানুষ। এই দুটি জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর আরেকটি সৃষ্টি, সেটি হচ্ছে যত আছে আসমানে এবং জমিনে, সকল কিছুই আল্লাহর ইবাদত করছে, আল্লাহর হুকুম মেনে চলছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। মানুষের মধ্যেও অনেকে। তো আমরা জিন এবং মানুষ, এরা হচ্ছে নিকৃষ্টতম জীব। আর অন্য সমস্ত সৃষ্টি আল্লাহর হুকুম মেনে চলছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। জিন আর মানুষের ক্ষমতা নাই আল্লাহর হুকুম মেনে চলার। তিনি বলছেন, আমার ইবাদত করার জন্য আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। আর সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে বলছেন, আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। সূরা হুদের 118 নম্বর আয়াতে বলছেন, আমি যদি চাইতাম তাহলে সকলকেই হেদায়েত দিয়ে দিতাম। তো আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। সূরা তাকবীরের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তো কিছু চাইতেও পারো না, অবশ্য আমি যদি না চাই। 76 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কিছু ইচ্ছেও করতে পারো না, অবশ্য আমি যদি ইচ্ছে না করি। আমি যদি ইচ্ছে না করি তাহলে তোমরা ইচ্ছেও করতে পারো না। তো সমস্ত কিছুই আল্লাহর ইচ্ছায় হয়। আমরা কিছুই, অর্থাৎ জিন এবং মানুষ, কিছুই করার ক্ষমতা রাখে না। অথচ দেখেন, এই জিন এবং মানুষদেরকে বলা হয়েছে, আমি তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা ইবাদত করব, কিন্তু ইবাদত করার ক্ষমতা আমাদের নাই। সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি বহু সংখ্যক জিন এবং মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। সূরা হুদের 119 নম্বর আয়াতে বলা হয়েছে, আমার কথা শিরিকিত হয়ে আছে, জিন এবং মানুষের সমন্বয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করবই। এই যে জাহান্নামের জন্য সৃষ্টি এই মানুষ আর জিন, এরা হচ্ছে নিকৃষ্টতম জীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে
আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমানও আনতে পারবে না। তো আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইচ্ছে করেছেন, যাদেরকে তিনি ক্ষমা করেছেন, তারা কারা? তারা হচ্ছে আল্লাহর নেক বান্দা, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন। তারা কি তাহলে অপরাধী নয়, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন? যেহেতু তারাও মানুষ, আমরাও মানুষ, যারা দুজুকে যাবে, জাহান্নামে যাবে, তারাও মানুষ, আর যারা জান্নাতে যাবে তারাও মানুষ। তো এর মধ্যে পার্থক্যটা কি আমরা একটু লক্ষ্য করি। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তোমরা আদমকে সেজদা করো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটা মেনে নাও, যে আদমকে তিনি তোমাদের কাছে তোমাদের চেয়ে সম্মানিত করেছেন, আদমকে তিনি সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। কিন্তু দেখুন, সমস্ত ফেরেশতারাই সিজদা করলো, অর্থাৎ হুকুম মেনে নিল। ইবলিস শয়তান মেনে নিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন জিনিস আমার হুকুম অমান্য করতে তোমাকে বাধ্য করলো? তো ইবলিস শয়তান বলল, আমি তার চাইতে পবিত্র, অর্থাৎ উন্নত। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। দেখুন, ইবলিস শয়তান সে অপরাধী, সে সেটা স্বীকার করল না। সে নিজেকে পবিত্র মনে করলো, সে নিজেকে ভালো মনে করলো। সে কিন্তু জিন জাতি, ইবলিস শয়তান সে জিন জাতি। আর আদম নবীকে বললেন যে তোমরা এই জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা খাওয়া দাওয়া করো, কিন্তু ওই গাছটির কাছেও যেও না। তো শয়তান তাকে বুলিয়ে বালিয়ে যেভাবেই হোক সেই গাছটির কাছে তাকে নিয়ে নিল এবং তার কাছ থেকে সেই গাছটির ফল সে ভক্ষণ করলো, সে অপরাধ করলো। দেখুন, ইবলিস শয়তান অপরাধ করলো আল্লাহর হুকুম অমান্য করে, আর আদম তার স্ত্রী উভয়ে অপরাধ করলো আল্লাহর হুকুম অমান্য করলো। তারা উভয়ই অপরাধী জাতি। এখন কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করবেন সে ছাড়া কেউ মুক্তি পাবে না। আদমকে তিনি কিছু বাণী শিখালেন। সেই বাণীটা ছিল সূরা আরাফের 23 নম্বর আয়াত। আদম এবং তার স্ত্রী উভয়ে তারা বলল, হে আমার প্রতিপালক, আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি, আমি তো জালিম, আমি তো অপরাধী। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই যে বাণীটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখালেন, এটা ছিল আদম নবীর প্রতি, আদম এবং তার স্ত্রী উভয়ের প্রতি তার দয়া, অনুগ্রহ। আর ইবলিস শয়তান সে এরকমভাবে আল্লাহর নিকট তাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করতে পারল না। সে নিজেকে
জ্ঞানী মনে করলো, সে নিজেকে পবিত্র মনে করলো। সূরা 38 নম্বর সূরা রাদ, সম্ভবত সূরা রাদের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে বললেন যে তোমাকে এবং তোমার অনুসারীদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। তো আজকে যারা ইবলিসের অনুসারী, তারা হচ্ছে যারা নিজেদেরকে পবিত্র মনে করে, যারা নিজেদেরকে নিরপরাধ মনে করে। দেখুন, নেকবান্দাগণ কখনো নিজেকে নিরপরাধ মনে করছে না। আপনারা আল্লাহর প্রদত্ত বিধান এই কোরআন যখন তেলাওয়াত করবেন, তখন আপনারা এই বিষয়াদিগুলি জানতে পারবেন যে নেককার বান্দাগণ, নবী রাসূলগণ, তারা যখন আল্লাহর শরণ নিত, তখন তাদের দেহের চামড়া কেঁপে উঠত, তারা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়ত, তারা সারা রাত জাগ্রত থাকত, আল্লাহর কাছে দর্না দিত, তারা ক্ষমা প্রার্থী হতো, তারা ক্ষমা প্রার্থনা করত। এগুলি আমি যদি আপনাদেরকে আয়াত ধরে ধরে বলতে চাই, তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে। তাই আমি আয়াত ধরে ধরে বলছি না, সমস্ত কথাগুলি কিন্তু কোরআনের কথা বলছি। দেখুন, তাদের বৈশিষ্ট্যটা ছিল তারা অপরাধ স্বীকার করেছে। আপনারাও জানেন, ইউনুস নবী মাছের পেটে গিয়ে সে বলেছিল, আমি জালিম, আমি নিজের উপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই যে নেককার বান্দারা নিজেদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করলো, অপরাধী হিসেবে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করলো যে আমি অপরাধী, আমাকে আপনি ক্ষমা করে দেন, যদি ক্ষমা না করেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আমি শুরুতেই যে কথাটা বলেছিলাম যে জিন এবং মানুষ হচ্ছে অপরাধী জাতি, নিকৃষ্টতম জীব। শুধু তারা ছাড়া যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। ইউসুফ নবী সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেছেন যে আমি আমার নিজেকেও নির্দোষ মনে করি না, প্রত্যেকটা মানুষই অপরাধী, শুধু ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে। এমনি করে আপনারা নেককার বান্দাদের ব্যাপারে আপনারা কোরআন পড়লে জানতে পারবেন। ইব্রাহিম নবী একথাই বলেছিল যে আমি শুধু ভয় করি আমার প্রতিপালক আমার জন্য কি চান, তিনি যদি আমার ক্ষতি চান কেউ আমার ভালো করতে পারবে না। এভাবে সমস্ত নেককার বান্দারাই নিজেকে অপরাধী হিসাবে আল্লাহর কাছে প্রকাশ করেছে যে আমি অপরাধ করেছি, আমাকে যদি আপনি ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। দেখুন, সূরা আনআমের 22 নম্বর আয়াতে বলা হয়েছে যে তারা হচ্ছে নিকৃষ্টতম জীব, যারা মুখ, যারা বোকা, যারা কিছুই বোঝে না, যাদেরকে জ্ঞান দেওয়া হয় না, যাদের জ্ঞান নাই, তারা নিকৃষ্টতম জীব। সূরা বাকারার 6 নম্বর আয়াতে বলা হয়েছে যারা নিশ্চিত কাফের হয়ে গিয়েছে, যারা কাফের, তাদেরকে আপনি উপদেশ দেন বা না দেন উভয়টি তাদের জন্য সমান। যারা নিকৃষ্টতম জীব, তাদেরকে উপদেশ দেওয়া না দেওয়া উভয়টি তাদের জন্য সমান। যারা কাফের তারা নিকৃষ্টতম জীব, যারা অস্বীকার করে, তারাও তাদের যতই জ্ঞান থাকুক, বুদ্ধি থাকুক, তারা যতই শিক্ষিত হোক, কিন্তু তারা অস্বীকার করবেই, তারাও নিকৃষ্টতম জীব। সূরা আনফালের 55 নম্বর আয়াত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন
পরিষ্কার করে দিয়েছেন যে সৃষ্টিগতভাবে সকলেই অপরাধী, জিন এবং মানুষ। এদের ক্ষমতাই নাই আল্লাহর ইবাদত করার, যদি আল্লাহ না চান। তারা সৃষ্টিগতভাবেই অপরাধী জাতি। দেখুন সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে যে আপনার জন্য যত কল্যাণ আসে সেটি আমার ইচ্ছায় আসে, আর আপনার জন্য যত অকল্যাণ আসে সেটি আপনারই কারণে আসে। তো এখানেও দেখুন পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে ভালো কাজ করার কোনো ক্ষমতা মানুষের নাই, জিন এবং মানুষের কারো নাই। এই ক্ষমতাটা রহিত করা হয়েছে। আর অকল্যাণ কাজ, যত অমঙ্গল, যত মন্দ কাজ, যত পাপ কাজ সব কিছুই করার ক্ষমতা রাখে জিন এবং মানুষ। এছাড়া তারা ভালো কাজ করার ক্ষমতা রাখে না। ভালো কাজটুকু শুধু আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহর অনুগ্রহে এবং দয়ায়। আর মন্দ কাজ হয়, মন্দ কাজ তারা করবে, তাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা মন্দ হিসাবে। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তিনি ক্ষমা করার জন্য, দয়া করার জন্যই তিনি এই সুযোগটুকু পৃথিবীতে দিয়েছেন মানুষদেরকে, জিন এবং মানুষদেরকে, যে তাদেরকে তিনি ক্ষমা করবেন। যারা নিজেদেরকে অপরাধী হিসাবে আল্লাহর কাছে সুপর্দ করে দেয় যে আমি তো অপরাধ করেছি, আমি তো অপরাধী, আমাকে আপনি ক্ষমা করে দিন। অর্থাৎ আল্লাহর নিকট আত্মসমর্পণ, স্যালেন্ডার তো ওই ব্যক্তিই করতে পারে। স্যালেন্ডার তো ওই ব্যক্তিই করে যার কাছে দেওয়ার মতো কিছু নাই। পাওনাদারকে তিনি কিছু দিবেন, তার পাওনা পরিশোধ করবেন, এমন ক্ষমতা যাদের নাই তারাই স্যালেন্ডার করে, আত্মসমর্পণ করে। দেখুন মানুষের ক্ষমতা নাই আল্লাহর ইবাদত করার। আল্লাহ বলছেন আমি তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, কিন্তু দেখুন তাদের ঈমান আনার মতন ক্ষমতাটাও তাদের নাই, যদি আল্লাহ না চান, আল্লাহ যদি ইচ্ছে না করেন। তাদের ভালো কাজ করার, ইবাদত করার কোনো ক্ষমতাই নাই, কোনো যোগ্যতাই নাই। তারা এমনভাবে তারা সৃষ্টিই হয় নাই। অতএব তারা মুসলিম না হওয়ার কোনো সুযোগ নাই। তারা মুসলিম হতেই হবে যদি তারা ঋণমুক্ত হতে চায়। কারণ জিন এবং মানুষ অপরাধী জাতি, তাদের অপরাধ ক্ষমা পাওয়ার মতন যোগ্যতা তাদের নাই। শুধুমাত্র একটাই রাস্তায় খোলা, সেটি হচ্ছে তাকে মুসলিম হতে হবে, তাকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর নিকট যে আমি অপরাধী, আমি জালিম, আমি অপরাধ করেছি। এই কথাটা তারা অবশ্যই স্বীকার করবে যখন তাদের সামনে শাস্তি উপস্থিত হবে, অর্থাৎ কিয়ামতের দিন। তারা অপরাধীরা অবশ্যই স্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তারা বলবে আমরা ছিলাম জালিম। তো এই জালিম তারা স্বীকার করবে, কিন্তু তারা ক্ষমা পাবে যদি এই প্রথম জীবনে, দুনিয়ার জীবনে তারা যদি এই জিনিসটা স্বীকার করে নেয় যে আমরা অপরাধী জাতি, আমরা জালিম, অর্থাৎ আমি জালিম, আমাকে আপনি ক্ষমা করুন। এটা সকল নেকবান্দারা এভাবেই তারা মুসলিম হয়েছে, স্যারেন্ডার করেছে যে আপনি আমাকে ক্ষমা করে দিন। আদম নবী থেকে শুরু করে সকলেই। দেখুন আমরা যখন আদমের দুই সন্তান, এক সন্তানের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আরেকজনেরটা কবুল করেন নাই। যার কুরবানি কবুল হয় নাই, যার ইবাদত কবুল হয় নাই, সে
বলল আমি তোমাকে হত্যা করব, অর্থাৎ যার ইবাদত কবুল হয়েছে, যার কুরবানি কবুল হয়েছে তাকে হত্যা করার সিদ্ধান্ত নিল এবং হত্যা করে ফেলল। এই যে নেক বান্দাটা ছিল তাকে সে হত্যা করলো অপরাধী জালেম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার কুরবানি কবুল করেন নাই, সে হত্যা করলো নেক বান্দাটাকে। আর সেই অপরাধী জালিমের বংশধর তার কাছ থেকে আমাদের সৃষ্টি, আমাদের জন্ম। আমরা একটা শুক্র থেকে সৃষ্টি, আমাদেরকে একটা তুচ্ছ পানি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আমরা যে অপরাধী জাতি, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বুঝিয়েছেন যে তোমরা যদি ক্ষমা চাও, তোমরা যদি সারেন্ডার করো, তোমরা যদি মুসলিম হও, আত্মসমর্পণ করো, তাহলে আমি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, যেমন ক্ষমা করেছেন তিনি। যাদেরকে ক্ষমা করেছেন তাদের কথাও তিনি তার বিধানে, এই কোরআনে বলে দিয়েছেন। তারা কিভাবে ক্ষমা প্রার্থনা করেছে, তারা কিভাবে মুসলিম হয়েছে, সেগুলি তিনি বলে দিয়েছেন। এখন আমি যে কথাটা বলেছিলাম যে সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগৎকে দুই ভাগে বিভক্ত করলে এক ভাগে আমরা পড়ে যাই জিন এবং মানুষ জাতি, আরেক ভাগে সমস্ত সৃষ্টি জিন এবং মানুষ ছাড়া। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছু করা তাদের কোনো ক্ষমতাই নাই। তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর ইবাদতই করতে হবে, তাদের কোনো ক্ষমতা নাই। সূরা নূরের 41 নম্বর আয়াত, সূরা রাদের 15 নম্বর আয়াত, সূরা হজ্জের 18 নম্বর আয়াত, এই আয়াতগুলি আপনারা পড়লেই বুঝতে পারবেন সমস্ত সৃষ্টি যত আছে আসমানে এবং জমিনে সকল কিছুই আল্লাহর ইবাদত করছে। আর মানুষের মধ্যে অনেকে বলতে তারা যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন এবং যারা নিজেদেরকে মুসলিম বানিয়েছে, অর্থাৎ অপরাধী হিসাবে স্বীকার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। তারা আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন ইবাদত, কিন্তু ইবাদত আমাদের কাছে নাই, আমরা করার ক্ষমতা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। শুধু ওই ব্যক্তিটাই করতে পারবে যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন যা চান, যদি চান কাউকে, তিনি যদি, সেজন্য তিনি বলেছেন আমি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।